আমাদের সিনিয়র সাংবাদিক শঙ্কর মৈত্র, আমাদের আলোচক, নিয়মিত আলোচক, রেগুলারলি আসেন, দুদিন আগে এসছেন। শঙ্কর দা মাঝে মধ্যে মজার মজার পোস্ট দেয়। ট্যালেন্ট মানুষ, অভিজ্ঞ সাংবাদিক, আইন অঙ্গনের খুবই সিদ্ধহস্ত তার বিচরণ, তার লিখনই শক্তিশালী। তো শঙ্কর দা একটা পোস্ট আমার চোখে পড়েছিল। তিনি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম স্যারের বাংলা উচ্চারণ একেবারেই বাজে। তিনি কৃষিকে কৃষি বলেন, প্রশ্নকে প্রশ্ন বলেন, যা খুবই লজ্জাজনক। সামরিক বাহিনীর শীর্ষ পদে এত কম স্ট্যান্ডার্ডের লোক চাকরি করেছে কেমনে? আমি স্যার দাদার এই পোস্টটা পড়ে হাসবো না কি করবো আমি বুঝে পাচ্ছিলাম না। আমারও মাঝে মধ্যে মজা লাগে যে উনি যে ধরনের সহজ সরল টাইপের চলাফেরা করেন, বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তার ডেলিভারি, বলার স্টাইল, উনি কি আসলে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন? মানে লেফটেন্যান্ট জেনারেল মানে আমাদের মনে হয় যে একজন একটু একটা ভারিক্কি টাইপের একটা লোক হবে, বা উনি সেনা কমান্ডে উনি কিভাবে সিরিয়াসলি কমান্ড দিতেন। দেখেন না, ওই যে এর আগেও কিন্তু উনি কৃষি মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্সে গিয়ে উনি চুপ মেরে গেছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রশ্ন করলে উনি শব্দ করে না, কথা বলে না। এবার আবার একটা কাণ্ড করছে না, এই যে যশোরে কারাগারে যে প্যাথেটিক ঘটনাটা ঘটলো, বাগেরহাটের ছাত্রলীগের সভাপতি, সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, তাকে নিয়ে সাংবাদিকরা কৃষি মন্ত্রণালয়ে প্রশ্ন করতে গেছে, তার মুখে একদম বোম্বাইরাও কথা বের করা যায়নি, এবং প্রায় আবোল তাবোলও কিছু বলেন। তিনি আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে উল্টাপাল্টা স্বপ্ন দেখেন, নিশ্চয়ই উল্টাপাল্টা কথা বলেন। তার নিজের যারা নিয়োগকারী ছাত্ররা, এই জুলাই অভ্যুত্থানের লোকজন, এরাও তো ওনাকে পদত্যাগের আলটিমেটাম দিচ্ছে বেশ কয়েকবার, একবার দুইবার না, বেশ কয়েকবার আলটিমেটাম দিচ্ছে। ওসমান হাদির হত্যার পরেও আলটিমেটাম দিচ্ছেন। তিনি বলছেন, দেখেন, দেশের সমর্থক না থাকায় দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ স্বরাষ্ট্র উপদেষ্টা। আচ্ছা, আওয়ামী লীগ তো বাংলাদেশে 70 বছরের রাজনৈতিক দল, শাসন করে গেছে 17 বছর। আপনার তো কেবল দিনে দিনে 17 দিন হয়েছে, তাই না? তো 17 মাস হয়েছে। তো এখন এই অবস্থায় আমরা কিভাবে ভরসা পাবো যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব এই 17 মাসের পরে আর 17 বছর বাংলাদেশে কোন মুখে উনি কথা বলবেন? গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার 63তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের সমর্থক না থাকায় আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতের দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন। বাংলাদেশের নির্বাচনে এ ধরনের পদক্ষেপ কোনো প্রভাব ফেলবে না এবং এটি কোনো অস্থিরতা বা ভোট প্রক্রিয়া ব্যাহত করতে পারবে না। তিনি আরো বলেন, দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের দেশে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। ওনার মেয়াদ আছে আর 15 দিন। স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারে অবস্থা নিয়ে মন্তব্য করেন। আচ্ছা, এই নিয়ে কথা বলছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, বলেন, যদি কোনো কারারক্ষী ব্যক্তি স্বার্থ হ্যানতেন, এইসব নানান কিছু নিয়ে কথা বলেছেন। আচ্ছা, এই আওয়ামী লীগের সমর্থন আছে কি নাই একটু ইলেকশনটা আসতে দেখ। 12 ফেব্রুয়ারি যদি তারা ইলেকশন করতে পারে, ইলেকশনের দিনটা আমরা দেখব। আর আওয়ামী লীগের সমর্থক নাই, তো আপনারা যাদেরকে এখন পূজনীয় করেছেন, বিএনপি, জামাতে ইসলামী, আওয়ামী লীগ ছাড়া কত ভয়ে আছেন যে আওয়ামী লীগের সব ভোট করতে পারলেন না, তো আওয়ামী লীগ ছাড়া জানছেন, তারা কেন আওয়ামী লীগের সমর্থক নিয়ে টানাটানিতে লেগেছে? তারা কেন আসনে আসনে নিশ্চয়তা দিচ্ছে যে বাপরে আওয়ামী লীগের লোকজন আমারে ভোট দে, আমি তোদের বিরুদ্ধে আর মামলা হইতে দিব না, আমি তোদেরকে আর জেল খাটতে দিব না, তোদের ব্যবসা বাণিজ্য করতে দিব। কানটা একটু পাইতা শুনেন না। আপনার ইন্টেলিজেন্সে বলেন এরকম কয়টা আসনের নির্বাচনের, কয়টা বাংলাদেশের 300 আসনের মধ্যে কয়টার রিপোর্ট আপনাদের দেয় যেখানে প্রার্থীরা আওয়ামী লীগের সমর্থকদের সমর্থনের জন্য মরিয়া হয়ে গেছে, সেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে আওয়ামী লীগের সমর্থন দেখছেন না। শেখ হাসিনা কেন কোন প্রেক্ষাপটে দিল্লিতে বসে কথা বলছে, এটা বোধহয় ওনার মুখে আসছে এক, আর কলিজায় মোচড় দিচ্ছে আরেকটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।